بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون من أولياء ثم لا تنصرون آمنت بالله صدق الله আপনাদের সামনে কুরআনুল কারীমের 11 নম্বর সূরা আল হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরার 113 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতে 10টি রুকু রয়েছে, এই সূরাতে 123টি আয়াত রয়েছে। এই সূরাটি মাক্কি জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন বিধায় এই সূরাটি মাক্কি সূরা। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে কত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন। কাউকে ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, কাউকে ক্ষমতা ছাড়া পাঠিয়েছেন। যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, পৃথিবীর সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তাদের অধিকাংশ মানুষ, অধিকাংশ শাসকেরা ক্ষমতা পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে তারা দিন দিন জালেমে পরিণত হয়েছে। মুসলমানদের এই জাতীয় লোকদের সাথে কি আচরণ করা দরকার, যারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, যারা মানুষের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে দখল করেছে, মানুষের উপরে চরম নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, এমন মানুষগুলি, এমন শাসকগুলি সম্পর্কে আল্লাহ কি বলেছেন এবং তাদের সম্পর্কে আমাদের কি করণীয় উচিত, আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন সূরা হুদের এই 113 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, এই পৃথিবীর জমিনে ক্ষমতা পেয়ে যারা মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, লা তারকানু, লা তামিলু, তোমরা মাইল হইও না, তাদের দিকে ঝুঁকে পড়ো না। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, মানুষের উপরে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়েছে, জবান দিয়ে কষ্ট দিয়েছে, হাত দিয়ে কষ্ট দিয়েছে, ক্ষমতা দিয়ে কষ্ট দিয়েছে, এই জাতের মানুষগুলি যারা শাসকদের মধ্যে জালেম হয়ে উঠেছে, তোমরা তাদের প্রতি ঝুঁকে যেও না, তাদেরকে সহযোগিতা করিও না, তাদের পেছনে তোমরা ঘোরাফেরা করিও না,
তাদেরকে যে কোনো অন্যায় কাজের সমর্থন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি এই জাতীয় মানুষগুলির পেছনে লেগে থাকে, তাদেরকে সহযোগিতা করে, তাদের দিকে মাইল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। নাউযুবিল্লাহ বলেন, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে, জাহান্নাম তাদেরকে ছাড়বে না। তাদের জন্য চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। ফাতামাসসাকুমুন নার, তাদেরকে স্পর্শ করবে জাহান্নামের আগুন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, সেদিন আল্লাহকে ছাড়া পাবে না মিন আউলিয়া, কোনো অভিভাবক। আল্লাহকে ছাড়া তারা কোনো অভিভাবক পাবে না। বরং যারা জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে, অত্যাচারের স্টিম রোলার পরিচালনা করেছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহকে তারা অভিভাবক হিসেবে পাবে না, সাহায্যকারী হিসেবে পাবে না। বরং আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, কোনো প্রকারের সাহায্যই তারা প্রাপ্ত হবে না, বড় অসহায় হয়ে যাবে। যদিও দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিল তাদের অনেক, টাকা ছিল অনেক, অস্ত্র ছিল অনেক, বাহিনীও অনেক ছিল, কিন্তু আমার আল্লাহ বলছেন তারা কিয়ামতের দিন মুসিবতের সময় এমন ভাবে অসহায় হয়ে যাবে, তাদের এমন করুণ পরিণতি হয়ে যাবে, সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কোনো সমর্থক পাওয়া যাবে না, তাদেরকে সহযোগিতা করার মতো কোনো ব্যক্তিকেও সেদিন পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, সুম্মা লা তুনসারুন, কোনো সাহায্য পাবে না, কোনো নাসের পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যুগে যুগে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে ঠেকানোর জন্য, তাদের ঈমানের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্যে নানান ধরনের ষড়যন্ত্র করেছিল। দ্বীনের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, আল্লাহর কোরআনের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্যে বিভিন্নভাবে, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন কায়দায়, বিভিন্ন ষড়যন্ত্র করে দাওয়াতের মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। একটা পর্যায়ে যখন তারা ষড়যন্ত্রের মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল, যেমন ফেরাউন, নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব জাতির জন্য জাতির নেতা হিসাবে, জাতির পিতা হিসাবে পাঠিয়েছেন, যাকে আল্লাহ পাক রব্বে কারীম জাতির পিতা হিসাবে সাব্যস্ত করেছেন কোরআনুল কারীমে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর, আমাদের মুসলিম জাতির পিতা, যিনি শিরক থেকে সম্পূর্ণরূপে বিমুখ ছিলেন। শিরক থেকে বিমুখ থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করেছিলেন, নানান ধরনের ষড়যন্ত্র করেছিল, বাবা থেকে শুরু করে নমরুদ পর্যন্ত বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেছিল। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল কারীম বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য, এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেওয়ার জন্য, আল্লাহর দাওয়াতের মিশনকে স্বীকার করে নেওয়ার জন্য প্রস্তাব স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, যখন তাকে বলা হয়েছে ইসলাম গ্রহণ কর, ঈমান গ্রহণ কর, রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মালিক, সারা জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য। সেই যুগের সেই সময়ে নানান ধরনের ষড়যন্ত্র করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। নমরুদ বিভিন্নভাবে
পায়তারা করেছে, ষড়যন্ত্র করেছে। জাতির পিতা, মুসলিম মিল্লতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বার ঈমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। কয়বার? 6 বার। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফলভাবে, একেবারে নিখুঁতভাবে আল্লাহ সফলতা স্বর্ণ শিখরে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেইভাবে সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে ঠেকানোর জন্য উনি যে ঘোষণা দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেননি সবাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। উনি ওনার মুখকে, ওনার চেহারাকে তাওয়াজ্জু করেছেন আল্লাহর দিকে। কোন আল্লাহ? সে আল্লাহকে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান জমিন যিনি পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সেই মালিকের দিকে চেহারাকে ঝুঁকিয়েছেন, চেহারাকে তাওয়াজ্জু করেছেন। আবার শেষ প্রান্তে বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। যখন এই কথা বলেছে, বাবা তার বিরুদ্ধে চলে গেছে, নমরুদ তার বিরুদ্ধে চলে গেছে। ঠিক কিনা বলেন? ইমানের উপরে, ইসলামের উপরে অটুট থাকবে যারা, অটল থাকবে যারা, যতই নির্যাতন আসুক, যতই হামলা করুক, যতই মানসিক টর্চার করুক, যতই দৈহিক শাস্তি দেখ, যতই তাদের উপরে নির্যাতন করুক, দিন শেষে তারা স্বীকার করবে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? জুলুম নির্যাতন করার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপরে চরম নির্যাতন করা শুরু করলো। বিশাল অগ্নিকুণ্ডুল তৈরি করে দিল নমরুদ। একটা পর্যায়ে নমরুদকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। এইভাবে যুগ যুগের যত নবী রাসূল পাঠিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ফেরাউন কি ষড়যন্ত্র করেছিল? মূসা কালিমুল্লাহকে দাঁড়াতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্দেশ দিলেন, ফেরাউন তো জুলুম করতে করতে একবারে মাত্রা অনেক বেশি হয়ে গেছে। ঠিক না? জুলুম করতে করতে এক পর্যায়ে এতটা পর্যায়ে পৌঁছেছে, 90,000-এরও বেশি অধিক সন্তানকে ফেরাউন নিজ হাতে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। কত হাজার? এক মূসাকে ঠেকানোর জন্য। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত জয় হয়েছে মূসা কালিমুল্লাহর। আল্লাহ যখন নির্দেশ দিলেন মূসারে, ফেরাউনকে আর বাড়াতে দেওয়া যায় না, ফেরাউনকে আর উপরে উঠতে দেওয়া যায় না, ফেরাউনকে থামাতে হবে, ফেরাউনকে ধ্বংস করতে হবে, ফেরাউনকে শিক্ষা দিতে হবে, ফেরাউনের মূল কেটে দিতে হবে। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ পাক মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন যাও, তাড়াতাড়ি যাও, ফেরাউনকে মোকাবেলা করতে হবে। মূসা তাড়াতাড়ি যাও, ফেরাউনকে মোকাবেলা করতে হবে, ফেরাউনকে শায়েস্তা করতে হবে, ফেরাউনকে থামাতে হবে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনকে নির্দেশ দিলেন, কারণ আল্লাহ পাক যখন হযরত মূসাকে নির্দেশ দিলেন, তখন তো মূসা ডিনাই করতে পারেন না। সিদ্ধান্ত কে দিয়েছেন? নবীর আল্লাহ তার পয়গম্বরকে সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। একেবারে অতিমাত্রার জালেমে পরিণত হয়েছে। ফেরাউন বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব, আমি বৃষ্টি দিই, আমি রোদ দিই, আমি তোমাদেরকে খাওয়াই, তোমাদেরকে রিজিক দিই। নাউজুবিল্লাহ বলেন না? ক্ষমতা পেতে পেতে বিভোর হয়ে যাওয়ার পরে মানুষ একটা পর্যায়ে কাকে বলে যায়? কথা বলেন না, কাকে বলে যায়? আল্লাহকে বলে যায়। জনগণের উপরে চরম নির্যাতন করা শুরু করে দেয়। শেষ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক, কেমনে আমি এত বিশাল দেহের অধিকারী, এত বিশাল সাম্রাজ্যের অধিকারী, এত অস্ত্র, এত অস্ত্রের ধনভাণ্ডার, এত সৈন্যবাহিনী, এই ফেরাউনকে, এই শক্তিশালী ফেরাউনকে আমি কেমনে মোকাবেলা করব? সুবহানাল্লাহ বলেন না?
ফেরাউনের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহর শক্তির কাছে ফেরাউনের শক্তির কোনো দাম আছে? আল্লাহ পাক ফেরাউনকে বললেন তুমি চলে যাও, বাকি দায়িত্ব আমার। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। মূসা কালিমুল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বিশরাহ লি। হে আল্লাহ, ফেরাউনকে মোকাবেলা করার ক্ষেত্রে আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন। সুবহানাল্লাহ বলেন না? সাহস সঞ্চার করে দিন আমার বক্ষের মধ্যে, আমাকে সাহস দিন, আমাকে শক্তি দিন, আমার কদমকে শক্তিশালী করে দিন। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আমি ফেরাউনের বিরুদ্ধে যেই অপারেশন পরিচালনা করব, ফেরাউনকে ঠেকানোর জন্য আমি যে মিশন পরিচালনা করব, এই মিশন পরিচালনা করাটা এই কঠিন কাজটা আপনি আমার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। সহজ করে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সহজ করে দেওয়ার মালিক আল্লাহ। বক্ষকে প্রশস্ত, এই বুকের ভিতরে সাহস সঞ্চারিত করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা কালিমুল্লাহকে সাহস দিয়েছেন। একটা পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে সফলভাবে মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ। ফাগারাকা ফেরাউন নীল নদের মধ্যে কি হয়ে গেল? ডুবে গেল। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে যোগে যোগে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছেন। জমিনের কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একেবারে মূল কেটে দেন, তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দেন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ও মাজলুমরা, তোমরা ওই জালেমের বিদায় হওয়ার কারণে, বিদায় হওয়ার পরে আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ। কার প্রশংসা করবেন? জোরে বলেন, কার প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فقطع دابر القوم الذين ظلموا। জমিনবাসীর উপরে, জনপদবাসীর উপরে যারা জুলুম অত্যাচার করেছে, আল্লাহ পাক রব্বে কারীম তাদের মূলটাকে একবারে কেটে দিয়েছেন, মূলটা ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জালেমের মূল কেটে দিয়েছেন কে? প্রত্যেকটা জালেমের শক্তিকে একেবারে সফলভাবে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। কারণ এই জমিনের মধ্যে, যেই জমিনে জালেমের পতন হয়ে যায়, ওই জমিনের মানুষগুলি উপকার পায়, ঠিক কিনা বলেন? কারণ মাজলুমের চোখের ফুটার মাধ্যমে জালেমের বিদায় হয়ে যায়। এই জমিনের মধ্যে আল্লাহ পাক এমন একজন জালেম পাঠিয়েছেন, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, ঠিক কিনা বলেন? কত সন্তানকে এতিম বানিয়ে দিয়েছে, কত মা বোনদেরকে বিধবা বানিয়েছে, কত মায়ের কোলকে তারা খালি করেছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে মানুষের স্বাধীনতাকে এনেছিল, ভিন্ন মতের লোকগুলিকে দাঁড়াতে দেয় নাই, ঘরে শুইতে দেয় নাই, চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে না, ঠিক কিনা বলে? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন 16-17 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরিকল্পনা করলেন, নিরস্ত্র তরুণ তরুণীদের মাধ্যমে আল্লাহ পাক এই জালেমের বিদায় করে দিলেন, ঠিক কিনা বলেন? অতঃপর আল্লাহ বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। অতঃপর তাদের মূলকে আল্লাহ পাক কেটে দিলেন, মূলকে ধ্বংস করে দিলেন, আর দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। আর দাঁড়াতে পারে নাই, পেছনে ফেরার সুযোগ আর পায় নাই। আল্লাহ পাক রব্বে কারীম জমিনের মধ্যে আমার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন জালেমের বিদায় হয়েছে, তোমরা সকলে কার প্রশংসা করবা? জোরে বলেন কার? সূরা আনামের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। অতঃপর তো আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল
জোরে বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল। জালেমের বিদায়ের মাধ্যমে মাজলুমরা খুশি হয়ে যায়, জালেমদের বিদায়ের মাধ্যমে মাজলুমরা সিজদায় অবনত হয়ে আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, প্রত্যেকটা জালেমের ব্যাপারে আল্লাহর কাছে খবর আছে না নাই? আসতে বলে আছে না নাই? আল্লাহ জানেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোমাদেরকে ক্ষমতা দিয়া, তোমাদেরকে মসনদ দিয়ে আমি পরীক্ষা করি কে কিভাবে দেশ চালাও, প্রজাদের সাথে কি আচরণ করব, দেশের জনগণের সাথে কি আচরণ করব, বিরোধী দলের সাথে কি আচরণ করব, কোরআন ওয়ালাদের সাথে কি আচরণ করো, আলেম ওলামাদের সাথে কি আচরণ করো, এগুলি কে দেখতেছেন? জোরে বলে কে দেখতেছেন? আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে সুযোগ দেন, এমন একটা সময় পর্যন্ত সুযোগ দেন। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন ইন্নামা ইউআক্কিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমরা মনে করো না, তোমরা এই কথা ভেবো না, চিন্তা করো না, টেনশন করিও না যে আল্লাহ পাক রব্বে কারীমের জমিনে জালেমরা যা করছেন, যে আচরণ করছেন, আল্লাহ কিছুই জানেন না, এমন ধারণা তোমরা করিও না। সুবহানাল্লাহ বলেন না। জালেমের প্রত্যেকটা কদমের খবর, জালেমদের প্রত্যেকটা আচরণের খবর কে জানেন? চিৎকার করে কে জানেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন, জালেমরা কি আচরণ করে, কি কথা বলে, কোন দিকে যায়, কার গায়ে হাত তোলে, কার বিরুদ্ধে মামলা দেয়, ঠিক কিনা বলেন? কারে আসামি বানায়, রাতের অন্ধকারে কার বাড়ি দেখাইয়া দেয়, কার জমি দখল করে, কার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, আয়নাঘর বানাইয়া কোন মানুষটারে জীবন্ত লাশ করে দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সব খবরগুলি জানেন এবং রাখেন। ইন্নামা ইউআক্খিরুহুম লিয়াউমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দিবেন, অবকাশ দেন, তাশখাসু ফীহিল আবসার, যেদিন তাদের চোখ পলকহীন তাকিয়ে থাকবে, পলকহীন তাকিয়ে থাকবে, কিছুই করার থাকবে না, প্রতিবাদ করার শক্তি থাকবে না, মোকাবেলা করার শক্তি থাকবে না, প্রতিরোধ করার শক্তি থাকবে। কার কথা? জোরে বলো না, কার কথা? সেদিন তারা থ হয়ে দাঁড়িয়ে থাকবে, তাকিয়ে থাকবে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তাশখাসু ফীহিল আবসার, পলকহীন দৃষ্টিতে তারা তাকিয়ে থাকবে সেদিন। কার কথা? জোরে বলেন, কার কথা? সুতরাং আল্লাহ পাক রব্বে কারীম পৃথিবীর জমিনে কে কার সাথে আচরণ, কি আচরণ করেছে, কি কাজ করেছে, কি অন্যায় করেছে, কি জুলুম নির্যাতন করেছে, এগুলির খবর দুনিয়ার মানুষ না জানলে কে জানেন? জোরে বলেন, কে জানেন? তাদের চূড়ান্ত পরিণতি কিয়ামতের দিন, দুনিয়াতে তারা বড় অসহায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ক্ষমতা চলে গেলে আর বাহিনী থাকে না, ক্ষমতা চলে গেলে আর কোনো শক্তি থাকে না, ক্ষমতা চলে গেলে অস্ত্র থাকে না, ক্ষমতা চলে গেলে সমর্থকও থাকে না, ঠিক কিনা বলেন? একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে একটা পর্যায়ে দেশ ছাড়তে হয়, চুরি করে পালিয়ে যেতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহ পাক কি জমিনে এই নজির মানুষকে দেখেন নাই? কথা বলেন না, দেখেন নাই? 17 বছরের ক্ষমতা একদিনে শেষ। কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে বিশ্বনবীর মাধ্যমে সতর্ক সাবধান করে দিয়েছেন, তাদেরকে সাবধান করে দাও। মানুষের রক্তের উপরে তারা ক্ষমতায় বসে থাকে, জীবনের উপরে ক্ষমতায় বসে থাকে, মানুষের উপরে মানসিক টর্চার করে, দৈহিক শারীরিক নির্যাতন করে, জায়গা জমিন দখল করে, দোকানপাট দখল করে, ক্ষমতা দখল করে, রাতের ভোট দিনের ভোট রাতে নেয়, মানুষের জবান তাজাকে যারা বন্ধ করে দিয়েছে তাদেরকে সাবধান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহু আকবার।
ওয়ানযিরহুম ইয়াউমুল আযফা, ওয়ানযিরহুম ইয়াউমাল আযফা, হে রাসূল তাদেরকে ওই দিন সম্পর্কে সাবধান করে দিন, আযফা হারজিতের দিন। কে বলতেছেন? ইয়াউমুল আযফা, ইয়াউমুল কিয়ামাকে বলা হয় ইয়াউমুল আযফা। কেউ হারবে কেউ জিতবে, ইমানদাররা জিতবে আর জালেমরা সেদিন হেরে যাবে। আল্লাহু আকবার। দাড়িওয়ালারা জিতবে, টুপিওয়ালারা জিতবে, নামাজিরা জিতবে, কোরআনের আন্দোলনের কর্মীরা জিতবে, আল্লাহর প্রিয় বান্দারা জিতবে, মুত্তাকিরা জিতবে, ডানপন্থীরা জিতবে। ইসলামের পক্ষে মিছিল দিয়েছে, মিটিং করেছে, বিবৃতি দিয়েছে, ইসলামী আন্দোলন করেছে, ইসলামী সমাজ রাষ্ট্র কায়েম করার চেষ্টা করেছে, এমন দলগুলি, এমন লোকগুলি সেদিন জিতে যাবে। কার কথা? ইয়াউমুল আযফা। সেদিন হার জিতের দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করছেন। আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে সাবধান করছেন, ইজিল কুলুবুল আদাল হানাজির কাযিমিন, যেদিন তাদের প্রাণগুলো কণ্ঠাগত হয়ে যাবে, একেবারে কণ্ঠ পর্যন্ত চলে আসবে, ভয়ে বিহ্বল হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে সেদিন তারা। সুবহানাল্লাহ বলেন না? কাজ হবে? কোনো কাজ হবে? সেদিন তারা হায় হায় করবে, আহা, আফসোস করবে, আফসোস করবে। হালাকা সুলতানিয়া, হালাকা সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা শেষ হয়ে গেল। ক্ষমতা পেয়ে কত মানুষের উপরে নির্যাতন করেছিলাম, কত মায়ের কোলকে খালি করেছি, কত ছোট্ট ছোট্ট এতিম মাসুম বাচ্চাদেরকে এতিম বানিয়ে দিয়েছি ক্ষমতা পাওয়ার কারণে। ক্ষমতার মোহে পড়ে মানুষকে মানুষ মনে করে নেয়, মানুষকে পোকামাকড় মনে করছিলাম, ঠিক কিনা বলেন? ক্ষমতা পাওয়ার কারণে মানুষের কথাও শুনি নাই। হায়রে মদের বোতল, টাকার বস্তা নিয়ে মদমত্ততায় ছিলাম নেতা কর্মীদেরকে নিয়ে। আফসোস করবে সেদিন। ইয়াউমুল আযফা, ইয়াউমুত তাগাবুন। সূরা তাগাবুন, তাগাবুন শব্দের অর্থ হার জিত। কোন জিত? কেউ হারবে, কেউ, খেলার মাঠে দল কটা? আমার কথা বলেন না কেন? কেউ হারে কেউ জিতে। যারা খারাপ খেলে হেরে যায়, যারা ভালো খেলে হেরা জিতে যায়। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিল, বিশ্বনবীর আদর্শকে বুকে ধারণ করেছে, লালন করেছে, আল্লাহর জমিনটাকে কোরআনের বিধান বাস্তবায়নের সংগ্রাম করেছে, স্বপ্ন দেখেছে, ঠিক কিনা? আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য অমৃত লড়াই সংগ্রাম করেছে। আল্লাহ বলেছেন সেদিন ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল আযফা, হার জিতের দিন আল্লাহর ওই প্রিয় বান্দাগুলি জিতে যাবে। সুবহানাল্লাহ। হেরে যাবে জালেমরা, হেরে যাবে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদরা, ঠিক কিনা বলেন না? তারা হেরে যাবে সেদিন। তারা হেরে যাবে। আল্লাহর সাথে কোনো সম্পর্ক ছিল না, নবীর সাথে কোনো সম্পর্ক ছিল না, ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, নামাজের সাথে কোনো সম্পর্ক ছিল না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক জালেমরা কেমন অসহায় হবে কিয়ামতের দিন, আল্লাহ তাদের কথাই বলছেন। মালিজ জালিমিন মিন হামিম। সেদিন জালেমদের কোনো বন্ধু পাওয়া যাবে না। এখন তো বন্ধুর অভাব নেই, ঠিক না? বন্দুক রাষ্ট্র, কি রাষ্ট্র? আমাদের বন্ধু রাষ্ট্র। যা দিয়েছি বন্ধু রাষ্ট্র আর জীবনে তা ভুলবে না। কথা বোঝেন না? বলে নাই জীবনে যা দিয়েছি বন্ধু রাষ্ট্রকে আর বলবে না, বলবে না, তৃপ্তির ঢেকুর দিবে তারা। এখন আমাদের জালেম বন্ধু রাষ্ট্রে অবস্থান করতেছে, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, মালিজ জালিমিন মিন হামিম। হামিম আই ওয়ালিগুন, সদিক। কোনো বন্ধু পাওয়া যাবে না, সমর্থক পাওয়া যাবে না, কর্মীও পাওয়া যাবে না। যারা বড় ভাই বলতো, কোন ভাই? ছোট ভাইও পাওয়া যাবে না, বড় ভাইও পাওয়া যাবে না, কোনো সমর্থক পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ওয়ালা শাফিঈন, কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। সুপারিশকারী দুনিয়ার মধ্যে জালেমের জন্য সুপারিশ করে। হ্যালো, আমার বাগিনা আসতেছে, কি বলে শোনেন, আপনি কথাটা শোনেন, এরপরে আপনি যে ও যা বলবে তা শুনিয়েন, দিয়ে দিয়েন, বলে কিনা? সুপারিশ করে কিনা? কথা বলেন না কেন? অন্যায় সুপারিশ করে, অন্যায় আবদার করে, চাপ সৃষ্টি করে, মৃত্যুর হুমকি দেয়। না দিলে খবর আছে, কি আছে? কথা বলেন না কেন? না দিলে কি আছে? খবর আছে। এভাবে তারা সুপারিশ করে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 18 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা শাফিউতা, এমন কোন সুপারিশকারী পাওয়া যাবে না যেই সুপারিশ করলে আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করবেন, এমন কোন সুপারিশকারী পাওয়া যাবে জালেমদের জন্য। আজকে আমাদের ওয়াজটা হচ্ছে জালেমদের ভয়ঙ্কর পরিণতি আল্লাহ কি দিবেন তাদেরকে। জালেমরা জান্নাত পাবে, ফেরাউন জান্নাত পাইছে, নমরুদ পাইছে, আবু জেহেল পাইছে, উতবা সাহেবা পাইছে, কেউ পায় নাই, পাবে না। আল্লাহ পাক রব্বে কারীম বরং তাদেরকে ধাক্কাইয়া জাহান্নামে নেবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিন প্রত্যেকটা জালেমকে আমার আল্লাহ সাকাইয়া সুকু হাকাইয়া নেওয়া, ধাক্কাতে নিবে। দুনিয়ার সোর বাটফার ডাকাত সন্ত্রাসী দুর্নীতিবাজ যারা, তাদেরকে ধরলে পুলিশ চুমা দেয়, আদর করে। কথা বলেন, আরে আপনারা আছেন তো মোটামুটি, চুমা দেয় না, আদর করে, উষ্টায়, লাথি মারে, রোল দি বাড়ি দেয়, ঠিক কিনা বলেন না? দেখেন না বড় বড় ডাকাতদেরকে ধরছে, হ্যান্ডকাপ পরা, হাকাইয়া নেয়, কোনো সম্মান নাই, কোনো আত্মমর্যাদা নাই। আল্লাহ বলছেন সেদিন দুনিয়ার জেলখানা থেকে খুনি অপরাধীকে যেভাবে ধাক্কাইয়া বাহির করা হয়, ডান্ডা বেরি পরানো হয়, হ্যান্ডকাপ পরানো হয়, কিয়ামতের দিন তার চাইতে ভয়ঙ্কর রূপে প্রত্যেকটা জালেম আর জাহান্নামীকে আমার আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। وسيق الذين كفروا إلى جهنم زمرا, আল্লাহ বলছেন জুমারা জামরুন শব্দের অর্থ ধাক্কাইয়া নেওয়া। তাহলে প্রত্যেকটা জালেমকে আল্লাহ পাক অপমানের সহিত জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ পাক আরো সাবধান করছেন প্রত্যেকটা জালেমকে। যেদিন আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার মসনদে আমি বসিয়েছি, কিভাবে দেশ চালাইছ, কি আচরণ তোমরা করেছিলা, মানুষের সাথে কি ব্যবহার করেছিলা, এবং তোমাদের এই আচরণের জবাব হিসাব একদিন কার কাছে দিতে হবে? জোরে বলেন, কার কাছে দিতে হবে? এই ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে নিয়েছেন, কিন্তু যখন জবাব দিতে পারবে না, জালেমদের সেদিন খবর হয়ে যাবে। বহু জালেমের হাত রক্তাক্ত হয়েছে, অসংখ্য মাজলুমের রক্ত, ঠিক কিনা বলেন না? বহু জালেমের হাত রক্তাক্ত হয়েছে মাজলুমদের রক্ত দিয়া। অসংখ্য জালেমরা নির্যাতন করেছে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে নামাজ পড়তে দেয় নাই, তাফসীর মাহফিলে বসতে দেয় নাই, চায়ের দোকানে বসতে দেয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানেও বসতে দেয় নাই, ঠিক কিনা? এক একটা মাজলুমের চোখের পানি, চোখের ফোঁটা, আর্তনাদ আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেদিন তাদের চূড়ান্ত পরিণতি কি হবে আমার আল্লাহকে জিজ্ঞেস করেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 97 আল্লাহ বলেছেন, ওয়াকতারাবাল ওয়াদুল হক فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। نعوذ بالله বলেন। সেদিন জালেমরা আফসোস করবে, ওয়াকতারাবাল ওয়াদুল হক, যে ওয়াদা আমার আল্লাহ তাদের থেকে নিয়েছেন, ওই হিসাব নেওয়ার সময় ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুহু, শাখিসাতুন আবসারু, তাদের চক্ষুগুলি স্থির হয়ে যাবে, চক্ষু নড়াচড়া করবে না। কি রে কথা কস না কা? আমাদের দেশে আছে না, অবলা হয়ে থাকে, ব্যাব্বল হয়ে থাকে, কোনো আওয়াজ নেই, কোনো ধরনের কোনো জবাব নাই, চক্ষু স্থির হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, একেবারে খামোশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, কোনো আওয়াজ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে যে সেদিন যে জালেমগুলি দাঁড়াবে, আল্লাহ পাক যখন হিসাব নেবেন, কার বিরুদ্ধে কয়টা মামলা করেছ, কারে ফাঁসির কাস্টে উঠিয়েছিলা, বিনা অপরাধে জুডিশিয়াল কিলিং করেছিলা, বিনা বিচারে হত্যা করেছিলা, কয়জন সন্তানকে এতিম বানাইয়াছ, কার কার জায়গা জমিন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছ,
ইজ্জতের প্রশ্নগুলি আমার মালিক যেদিন ওই জালেমদেরকে করবেন, শাখিসাতুন আবসারু, তাদের চক্ষুগুলি স্থির হয়ে যাবে, চক্ষু নড়াচড়া করবে না। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে মেনে নিতে পারে নাই, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সেদিন জালেমদের ভাষা হবে ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আফসোস, কাদ কুন্না ফি গাফলাতিন, দুনিয়ার মধ্যে আমরা বড্ড গাফেল ছিলাম। নাউজুবিল্লাহ। কেমন গাফেল ছিলেন? নামাজের সময় নামাজ পড়ে নাই, সত্য কথা বলার সময় সত্য কথা বলে নাই, ইনসাফপূর্ণ বিচার করার সময় বিচার করে নাই, শুধুমাত্র স্বার্থের কারণে, ক্ষমতার কারণে তাদের পেছনে লেগে আছে। অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, যেই সকল মানুষগুলির কারণে ওই মানুষগুলিকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলিকে আসামি বানিয়েছে, ওই মানুষগুলিকে দুর্বল করার চেষ্টা করেছিল। তাদের নিজের খবর রাখে নাই, নামাজের খবর ছিল না, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না। সেদিন তারা অকপটে স্বীকার করবে ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি গাফলাতিন, হায় হায় আফসোস, আমরা তো গাফেল ছিলাম, মিন হাদা কুন্না জালিমিন। সেদিন স্বীকার করতে বাধ্য হবে আমরা জালেম ছিলাম। কি ছিলাম? দুনিয়ার মধ্যে কোনো জালেম কোনোদিন নিজের জালেম বলে নাই, বরং বলছে আমি স্বজন হারার কান্না বুঝি, মায়া বুঝি, ঠিক কিনা বলে না? একদিকে বন্দুক মেরে, একদিকে এনকাউন্টার করে, ক্রস ফায়ার করে, ব্রাশ ফায়ার করে মানুষ মেরে ফেলেছে, অন্যদিকে ওই যাকে মেরেছে তার আত্মীয় স্বজন সন্তানরা যখন তার সাথে দেখা করতে যায়, দেখা করতে এসেছে, তখন বলে আমি স্বজন হারার মায়া বুঝি। নাউজুবিল্লাহ বলেন না? এর চাইতে সততা, এর চাইতে মিথ্যা, এর চাইতে বাটপারি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই, ঠিক কিনা বলেন না? অভিনয়, নাটক, ঠিক কিনা বলেন না? আমাদের ফোলাফান একজন বলে এই নাটক কম করিও ফিও, নাটক কম করিও, নাটক কম করিও। একদিন তুমি যখন আল্লাহর দরবারে চলে যাইবা, অসংখ্য মুসলমানের রক্ত দিয়ে জমিনটাকে লাল করে দিয়েছিলাম। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি অন্যায়ভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই জাতীয় অসংখ্য উলামায়ে কেরামদেরকে বিদায় করে দিয়েছিল, উলামায়ে কেরামের রক্ত দিয়ে জমিনটা লাল করে ফেলেছিল, জেলখানা ভরপুর করে দিয়েছিল, যে জেলখানায় থাকার কথা চোর, ডাকাত, বাটপার, মদখোর, সুদখোর, আর ওই জেলখানাটা দিয়ে আল্লাহর ওলি, আল্লাহর ইমানদার বান্দা, উলামায়ে কেরাম, ভালো ভালো মানুষ দিয়ে ভরপুর করে ফেলেছিল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সেদিন এই জালেম আল্লাহর দরবারে স্বীকার করতে বাধ্য হবে বাল কুন্না জালিমিন, বরং আমরা তো জালেম ছিলাম, পেশি শক্তি প্রয়োগ করেছিলাম, নগ্ন হস্তক্ষেপ করেছিলাম, করছে কিনা? বাহিনী পাঠিয়েছে, এরপরে সালাসা মুন্ডা পাঠিয়েছে, উঠাইয়া লইয়া আসছে, সুন্দরী মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসছে, ধমক দিয়ে আসছে, বের হতে পারবি না, ঠিক কিনা বলেন? যেই দেশে মানুষ ভোটের দিন উৎফুল্ল হয়ে মানুষ যার যার মতো করে ভোট দিত, ওই দেশে ভোটের দিন মানুষের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? যে দেশের মানুষের ইতিহাস নাই, কবর থেকে উঠে মানুষ ভোট দেয়, কিন্তু এমনও প্রমাণ আছে মৃত রহিম আলী মারা গেছে 20 বছর আগে, ওই লোকের নামে ভোট হয়ে গেছে। কথা বলেন না? এটা কি জুলুম নয়? আপনার কি রাগ করতেছেন মনে হয়? কে কে রাগ করেন? হাত তোলেন তো। রাগ করছেন কে কে? আলহামদুলিল্লাহ, কেউ রাগ করে না, আলহামদুলিল্লাহ বলেন না। কারণ মাজলুমের দোয়া কে কবুল করেন? মাজলুম আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবেন। আসমানের নিচে জমিনের উপরে 3 ধরনের মানুষ আল্লাহর দরবারে যখন হাত তুলে দোয়া করবে, দোয়া করুক আর বদদোয়া দেখ, সাথে সাথে আমার আল্লাহ সেই দোয়া বদদোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3598 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিস যাকে বলা হয়,
5,000-এরও অধিক যে হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এত বেশি হাদিস কোন সাহাবী আল্লাহর হাবিব থেকে আর নিতে পারেন নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ধরনের মানুষ, তাদের দোয়া বদদোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ আস্তে কোন জোরে বলেন না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ধরনের মানুষের দোয়া করুক আর বদদোয়া দেয়, আল্লাহ পাক কখনো তাদের হাত ফিরিয়ে দেন না। 1 নম্বরে আস-সাইম হাত্তা ইফতারা, আস-সাইম হাত্তা ইফতিরা। সাইম যে রোজা রাখেন, ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত দোয়া করবেন আর বদদোয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া বদদোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে রাসূল বলেছেন ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুনিয়াতে ন্যায়পরায়ণ শাসকের বড় অভাব, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি হচ্ছে জালেম শাসক, জালেম শাসক। আমার রাসূল বলেছেন ন্যায়পরায়ণ শাসক যারা, প্রজাদের শান্তি নিরাপত্তা যারা কামনা করবে, শান্তি নিরাপত্তার গ্যারান্টি দিবে যারা, মানুষের জীবন জীবিকার ব্যাপারে যারা সবসময় সজাগ দৃষ্টি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত রাসূল বলেছেন এই জাতীয় ন্যায়পরায়ণ শাসকদের দোয়া বদদোয়া আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়া দাওয়াতুল মাজলুম, ওয়া দাওয়াতুল মাজলুম। বিভিন্নভাবে যে মানুষটা জুলুমের শিকার, কিসের শিকার? জুলুমের শিকার। জীবনের উপরে হুমকি, সম্পদের উপরে হুমকি, সন্তানের উপরে হুমকি, আছে না নাই? কত নির্যাতন করেছে, কত জুলুম করে। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি জালেমের নির্যাতনে নিষ্পেষণ হয়ে মাজলুম হয়ে গেল, আর ওই মাজলুম আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া করবে অথবা বদদোয়া দিবে, রাসূল বলেছেন সাথে সাথে আমার আল্লাহ ওই দোয়া বদদোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কি করবেন? ইরফাউল্লাহু ফাওকাল গামামি, তাদের দোয়া বদদোয়া আকাশের মেঘমালার উপরে আল্লাহ উঠাইয়া নেন। সুবহানাল্লাহ। ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামা, তাদের দোয়াগুলি গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য আমার মালিক আসমানের দরজা খুলে দেন। আল্লাহু আকবার বলেন। দরজা খুলে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন। ওয়া ইয়াকুলু রাব্বি ওয়া ইজ্জতি, ওয়া ইয়াকুলু রাব্বি ওয়া ইজ্জতি। আমার আল্লাহ নিজেই বলছেন, আমার ইজ্জতের কসম, আল্লাহ বলেন লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিনিন, আমি অবশ্যই ও মাজলুম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও একটু পরে হয়। সুবহানাল্লাহ। যদিও একটু দেরিতে হয়, ঠিক কিনা বলেন না? 17 বছর পরে আল্লাহ মাজলুমের কথা শুনছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিনিন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিনিন, অবশ্যই আমি তোমারে সাহায্য করব, যদিও এই সাহায্যটা একটু দেরিতে হয়। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যারা নেক আমল করবে, মাজলুম হবে, প্রতিবাদ করবে না, ঠিক কিনা বলেন না? আল্লাহর কাছে বলবে, রক্ত নিয়ে, আহত দেহ নিয়ে, মাজলুম অবস্থায় যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আমলে সালেহ করবে, আমার আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? জোরে বলেন, এই ওয়াদা কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা যারা আছি, আমরা সমাজে বসবাস করি, কাকে বিশ্বাস করি? মাস্ত বলে, কাকে বিশ্বাস করি? কেউ কারো বিরুদ্ধে জুলুম করব না, আক্রমণ করব না, সকলে ভাই ভাই হয়ে চলবো। সমাজ রাজি আছেন তো ইনশাল্লাহ? ওলামায়ে কেরাম যা বলেন, মুরব্বীরা যা বলেন তা শুনবেন তো। খবরদার, আপনি একটা দলের কর্মী, আপনার ক্ষমতার পাওয়ার বেশি, আপনি দুর্বলের উপর অত্যাচার করবেন না। আপনি যদি জালেম হয়ে যান, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে না, ঠিক কিনা?
তবে দিন শেষে স্বীকার করতে হবে আমরা মুসলমান। আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান। এই তিনটা জিনিস যে মুসলমান মানবে, ওই মুসলমান কোনোদিন জালেম হতে পারে না। মুসলমান কোনোদিন জালেমের মুখোশ ধারণ করতে পারে না। এটা কার কথা? আল্লাহর হাবিব বলেছেন, খবরদার তোমরা কেউ কারো সম্পদের উপর আঘাত করিও না, সন্তানের উপর আঘাত করিও না, ইজ্জতের উপর আঘাত করিও না। গত 17 বছর দেখা গেছে কত মুরব্বীর গায়ে হাত তুলছে, কথা বলেন না, দাঁড়ি চেপে ধরে সর মেরেছে, বাবার সমান মুরব্বীকে সাথে বেয়াদবি করেছে, উলামায়ে কেরামদের উপরে নির্যাতন করেছে। মসজিদে ইমাম মুয়াজ্জিন তাদের আক্রমণ থেকে বাঁচতে পারে না, জুলুম থেকে বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? আমার রাসূল সাবধান করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 2419 নম্বর হাদিস, ইচ্ছে করলে মিলিয়ে দেখতে পারবেন বাড়িতে গিয়ে। আল্লাহর হাবিব বলেছেন, মান কানা লাহু মাজলামাতুন লিআখিহি, যদি কোনো ভাই কোনো ভাইয়ের উপরে জুলুম করে, নির্যাতন করে, হক নষ্ট করে, মিনি ইরজিহি, তার অস্তিত্ব, আত্মমর্যাদা, সম্মান, ঐতিহ্যের উপরে আঘাত করে, আও শাইইন ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, সে যেন আজকেই ওই মাজলুমের কাছে ক্ষমা চেয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন না। সকালবেলা যদি অন্যায় করেন, বিকেলবেলা অপেক্ষা করবেন না ভাই। ও আম্বিয়ার বাপ, মুরব্বী মানুষ, আপনার কথা কারণ আমি বলি ফেলছি, আপনি মনোকষ্ট নিয়েন না। ঠিক কিনা বলেন না? হাত ধরবেন, ফা ধরবেন। যুবক যদি হয়, বুকে বুক মিলাইবা। ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকেই যেন সেই তার থেকে ক্ষমা চেয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। কি? আমার রাসূল বলেছেন, ইন কানা লাহু আমালুন সালিহুন ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন পর্যন্ত যেদিন মানুষের দিনার আর দিরহাম কোনো কাজে আসবে না। কাজে আসবে? এখন আপনার পকেটে টাকা আছে, লাকসাম বাজারে গিয়ে আপনি ইচ্ছে করলে কুমিল্লা গিয়ে আপনি বাজারে করতে পারেন। ঠিক কিনা বলেন? পাশাপুর বাজারে গেলে আপনার মন যেটা চাই সেটা আপনি কিনতে পারবেন। যদি আপনার টাকা পয়সা, পকেটের টাকা পয়সা শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনি কিছুই কেনাকাটা করতে পারবেন না, রক্ষা পাইতে পারবেন না। রাসূল বলেছেন, ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, দিনার এবং দিরহাম যেদিন কোনো কাজে আসবে না, ওই দিনের আগেই ওই দিনের আগেই তোমার বাইরে থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। আল্লাহু আকবার বলেন না। ইন কানা লাহু আমালুন সালিহুন, যদি কোনো জালেমের আমলের মধ্যে টুকটাক যদি কোনো নেক আমল থাকে, তাহলে এটা মাজলুমকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন না? কারণ জালেম যে অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই জালেমের টুকটাক কিছু নেক আমল থাকলে ওই মাজলুমকে আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, ওয়া ইন লাম তাকুন হাসানাতুন আখিযা মিন সাইয়্যাতি সাহিবু ফাহুমিলা আলাইহি, যদি জালেমের আমল নামায় কোনো নেক আমল না থাকে, কারণ জালেমরা সব সময় অন্যায় করে, পাপ কাজ করে, মদের বোতল, সুন্দরী সুন্দরী নারী ডানে আর বামে, কথা বলেন না, টাকার পাহাড়, সবচাইতে সুন্দরী নারীর প্রতি তাদের বদদৃষ্টি যায়। মানুষের উপরে জুলুম অত্যাচার করতে করতে ভালো নেক আমল, নামাজ পড়ার সুযোগ পায় না। ঠিক কিনা? নামাজ পড়বে কিভাবে? আসরের সময় মিছিল করে, মিটিং করে, নামাজের সময় মিছিল মিটিং করে, নামাজের সময় বক্তব্য দেয়। নামাজ কখন পড়বে তারা? ঈদের নামাজ আসলে মাথায় টুপি আসে, আত্মীয় স্বজন কেউ মারা গেলে মাথায় টুপি ওঠে, এই ছাড়া আর মসজিদে যায় না। আমার রাসূল বলেছেন, যদি কোনো জালেমের আমল নামায় কোনো নেক আমল না থাকে, রাসূল বলেছেন, আখিযা বা উখিযা মিন সাইয়্যাতিহি সাহিবু ফাহুমিলা আলাইহি, মাজলুমের যত ধরনের বদ আমল আছে, সব বদ আমলগুলি ওই জালেমের গায়ের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন না। এটা কার কথা? কার কথা? সুতরাং জালেম যত অন্যায় করেছে, অপরাধ করেছে, একদিন কিন্তু তারা এটা বুঝতে পারবে, টের পাবে। কার কাছে গেলে? আল্লাহ বলেছেন, ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও চিরেই জানতে পারবে তার কি পরিণাম হবে, তাদের কি কুপরিণাম হবে, তাদের কি অবস্থা হবে, কি দাহন যন্ত্রণায় তারা সেদিন ভোগ করবে। আল্লাহ পাক রব্বে কারীম বলছেন, এটা টার পাবে। কারা টার পাবে? জালেম যারা,
জুলুম করেছে, অন্যায় করেছে যারা, আমার আল্লাহ সূরা শুআরার 227 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু ক্বালিবিন ক্বালিবুন। আল্লাহু আকবার। সায়ালাম, অচিরেই জানতে পারবে, অচিরেই বুঝতে পারবে, অচিরেই টের পাবে। কার কথা? সূরা শুআরা 227 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 26 নম্বর সূরার 227 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, সায়ালামু, তারা অচিরেই জানতে পারবে, বুঝতে পারবে, আল্লাযীনা যালামু, অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম করছে, গায়ে হাত তুলেছে, মানসিক টর্চার করেছে, শারীরিক টর্চার করেছে, ওই জালেমরা তাদের ভয়ঙ্কর পরিণতির কথা তারা অবশ্যই জানতে পারবে। আইয়ামুন কালিবিয়ান কালিবুন, তাদের পরিণাম কোথায় কোথায় যাচ্ছে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? চূড়ান্ত সিদ্ধান্ত যেদিন তাদেরকে দিয়ে দেওয়া হবে তারাই পাবে। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত পরিণাম হচ্ছে আল্লাহর জাহান্নাম। কি আদর করে নেবে নাকি ধাক্কাতে ধাক্কাতে নেবে? কি কথা বলেন না কেন? আসামের কি আদর করে নেয়? কথা বলেন, আদর করে নেয় না। দুনিয়ার মধ্যে অনেক জালেমের বিরুদ্ধে 100-100-এরও বেশি মামলা হয়ে যায়, কিন্তু আল্লাহ একটা মামলা করবেন, সেদিন একটাই মামলা করবেন। আল্লাহ পাক রব্বে কারীম তাকে জিজ্ঞেস করবেন, কি আচরণ মানুষের সাথে করেছো? লিনানজুরাকুম কাইফা তা'মালুন। আমি দেখতেছি, আমি তাদের দিকে কঠিন দৃষ্টি দিচ্ছি, তাদের অবস্থাটা কি হবে? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কিন্তু যাদের উপরে জুলুম করা হয়, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মাজলুম হয়ে যায় যারা, যাদেরকে নিষ্পেষণ করা হয়, অধিকার হরণ করা হয়, যাদের মাথায় বাড়ি মেরেছে, যাদের সন্তানকে হত্যা করেছে, জমি জমা দখল করেছে, যাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে, ভোটের স্বাধীনতা হরণ করেছে, তারা মাজলুম হয়ে আছেন। আজও কালো আল্লাহ পাক জমিনের মধ্যে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্ত কার? এ ওয়াদা কার? আল্লাহ পাক বলছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা তুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ বলেন না। ওয়া নুরিদু আন্নামুন্না, আমি চাই প্রতিষ্ঠিত করতে, আমি চাই মাজলুমদেরকে প্রতিষ্ঠিত করতে। আল্লাযীনা তুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, দুর্বল করে, সিস্টেমে দুর্বল করে রাখা হয়েছে, নিবন্ধন বাতিল করে দিয়েছে, তাদের মার্কা বাতিল করে দিয়েছে, তাদেরকে জমিনে চলতে দেয় নাই, জমিনে হাঁটতে দেয় নাই, ব্যবসা করতে দেয় নাই, তাদেরকে বিভিন্নভাবে উঠতে দেয় নাই। আল্লাহ পাক তাদেরকে বলছেন আল্লাযীনা তুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, ফিল আরদে, জমিনের মধ্যে, ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলতেছেন আমি চাই, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমামতি দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। ইমামতি বলতে শুধু মসজিদের ইমামতি নয়, জমিনের ইমামতি, জমিনের ক্ষমতা, জমিনের সওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত যারা, দুর্বল যারা, মাজলুম যারা, আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন না। এই ওয়াদা কার? সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আয়াত, ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ক্ষমতা, আমি তাদেরকে উত্তরাধিকারী নেতৃত্ব দান করব, উত্তরাধিকারী করতে আমি তাদেরকে নেতৃত্বের উত্তরাধিকারী বানাইয়া দেব। এই সিদ্ধান্ত, এই ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবীরাও কিন্তু মাজলুমদেরকে অভয় দিয়েছেন, চিন্তা করিও না। হয়তো তোমার বিরুদ্ধে মামলা দিছে, তোমার ভাইয়ের উপরে আঘাত করেছে, ব্যবসার উপরে আঘাত এসেছে, তোমার জীবনের উপরে আঘাত এসেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন যেদিন তাদের উপরে জুলুম করেছে, 90,000-এর অধিক সন্তানকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আমার দেশে হয় নাই? প্রথম আলু পত্রিকায় নাম শুনছেন? প্রথম আলু প্রথম আলু পত্রিকার তাদের রিপোর্ট অনুযায়ী বিনা বিচারে 16-17 বছরে এই দেশে 1994 জন মানুষকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা তো একটা আইওয়াস, হাজার হাজার মানুষকে হত্যা করছে বিনা বিচারে, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক রব্বে কারীমের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুর্বল মাজলুমদেরকে অভয় দিয়েছিলেন। চিন্তা করিও না আমাদের কে আছে, কেউ না থাকুক, একজন আছেন। তিনি কি? চিৎকার করে তিনি কে? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আরাফ সূরা নম্বর 27 আয়াত নম্বর 128, সূরা নম্বর 7 আয়াত নম্বর 128। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা কালিমুল্লাহ মাজলুম নিপীড়িত জনপদের মানুষগুলিকে, ওনার দলের লোকদেরকে যে অভয় দিয়েছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে তুলে ধরেছেন। ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মূসা কালিমুল্লাহ মাজলুমদেরকে বলতেছেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ বলেন না? মুমিন কার সাহায্য কামনা করে? ওয়াসবিরু ওয়াসবিরু, সবর করো, ধৈর্য ধরো, আজ হোক কাল হোক, শেষ হাসিটা মাজলুমরাই হাসবে। সুবহানাল্লাহ। কি জমিন আল্লাহ আমাদেরকে দান করছেন, বুক ফুলিয়ে আল্লাহর কোরআনের কথাগুলি বলতে পারতেছি। 17 বছর পর্যন্ত নিজ এলাকায় লাকসামে কোনো কথা বলতে পারিনি, বুক ফুলিয়ে। বাংলাদেশের জায়গায় জায়গায় রাত দিন কোনো ক্ষান্ত নাই, মানুষ পঙ্গপালের মতো আল্লাহর কোরআনের কথাগুলি শোনার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এমন জমিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। মূসা কালিমুল্লাহ মাজলুমদেরকে যে কথা বলেছেন আমার আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ পাক সূরা আরাফের 128 নম্বর আয়াতে বলেছেন, মূসা কালিমুল্লাহ ওয়াসবির ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা, নিশ্চয়ই আল্লাহর জমিন তোমাদেরকে ক্ষমতার উত্তরাধিকারী আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যাদের মন চায় তারা দান করেন মিন ইবাদিহি, বান্দাদের মধ্যে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শুভ পরিমাণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। শুভ পরিণাম কার জন্য? কার জন্য? মুত্তাকিদের জন্য। আমার ভাইয়েরা, সুতরাং আমরা যারা আছি আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারণ কোরআনটা কোনো দলের, ইসলাম কোনো দলের, সবার। কোরআন সবার, এটা মুসলমানদের সংবিধান। দিন ইসলাম মুসলমানদের ধর্ম, আল্লাহ মুসলমানদের রব। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আল্লাহর কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না। বহু মুসলমান আছে ঠিক মতো কোরআন তালাওয়াত করে না, কোরআনের পক্ষে নাই, সময় মতো কোরআনের বিরুদ্ধে রায় দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, মানবতার সংবিধান, হেদায়েতের সংবিধান, আল্লাহর বাণী, ঐশী কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, মুখটা ফিরিয়ে নেবে, কোরআনের আন্দোলনে শরীক হবে না, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার সংগ্রামে অংশগ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, জীবন চলার পথ সংকীর্ণ করে দিব, একেবারে কনজাস্টেড করে দিব। ঘরে শান্তি থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না, ঘরের ভিতরেও শান্তি নাই, ঘরের বাহিরেও শান্তি নাই, ইজ্জত নাই, সম্মান নাই। আর আখিরাতে তো খবর আছে, ঠিক কিনা বলেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলছেন হাসরের দিন তাদেরকে আমি অন্ধ বানাইয়া উঠাবো, যারা কোরআন থেকে দূরে ছিল। কোরআনের কর্মী যারা, কোরআনের দায়ী যারা, তাদের ডাকে সাড়া দেয় নাই, তাদেরকে রাজাকার বলেছে, আল বদর বলেছে, জঙ্গি বলছে, ঠিক কিনা বলেন না? এরকম স্লোগান আমরা শুনি নাই অতীতে? হ্যাঁ, কোরআনের কর্মী কোরআনের তাফসির পড়ে, ব্যাখ্যা পড়ে, বলে যে জিহাদের বই। নাউজুবিল্লাহ বলেন না? কোরআন স্বয়ং কোরআনকে তারা জিহাদের বই বানিয়েছে, জঙ্গির বই বানিয়েছে। আল্লাহর গজবে আল্লাহ পাক তাদেরকে নিপাত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 57, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যার সামনে কোরআন তেলাওয়াত করা হয়,
যার সামনে কোরআনের দাওয়াত দেওয়া হয়, যার সামনে কোরআনের তাফসীর করা হয়, যার সামনে কোরআনের ব্যাখ্যা করা হয়, কিন্তু ফাআরাদা আনহা, ওই লোকটা মুসলমান হয়েও আব্দুল করিম, আব্দুল সামাদ, আব্দুর রহমান, নুরুল ইসলাম, ঠিক কিনা বলেন? এই জাতের মুসলমানগুলি কোরআনের দাওয়াত দেওয়া পাওয়ার পরেও তারা বিমুখ থাকে, ফিট দেয়, মুখ দেয় না। আছে না নাই? মসজিদে রাখে, বসেন না একটু, কোরআনের তাফসীর হবে, ব্যাখ্যা হবে, একটু বসেন। সময় নেই, আচ্ছা আইতেছি। কই আর খবর আছে? আর কোনো খবর থাকে না। এই জাতের মুনাফিক মুসলমান আছে না নাই? আল্লাহ তাদেরকে বলছেন ফাআরাদা আনহা, কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআন থেকে বিমুখ থাকবে। এরপরে ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, নিজের কর্ম নিজে ভুলে যায়, আল্লাহ কেন পাঠাইছেন, কি দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব ভুলে যায়। শুধু দুনিয়ার দান্দা, 500 টাকা 1000 টাকা ফাইলেই মোটামুটি নেতা ভালো আছে, নেতা পবিত্র, নেতার চরিত্র ভালো, ঠিক কিনা বলেন না? নেতা যে বোতল খায়, খবর আছে আপনার? আপনি ইমামের পেছনে নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত পান যেখানে মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হালাল উপার্জন করেন, সত্য কথা বলেন, আর আপনি ঘুরেন মদখোর, ইয়াবাখোর, ডাইলখোর নেতার পেছনে। আছে না নাই? পৃথিবীতে এরকম নেতা আছে না? কথা বলেন, আছে না? নেতা বেনামাজি, কর্মী নামাজি, নেতা বেরোজগারি, কর্মী রোজগারি। আছে না নাই? চূড়ান্ত পর্যায়ে একটা পর্যায়ে নেতা ওই কর্মী, ওই বেনামাজি নেতারে ভোট দিয়ে পেলে। অথচ আমার আল্লাহ বলছেন ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, তার করণীয় সম্পর্কে তারা ভুলে যায়। যেভাবে তারা ভুলে যাবে দুনিয়ার মধ্যে দায়িত্ব, সেদিন আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ার মধ্যে আমার কোরআনকে ভুলে গেছিলা, দুনিয়ার মধ্যে আমার দ্বীনকে ভুলে গেছিলা, দুনিয়ার মধ্যে রবকে ভুলে গেছিলা, দুনিয়ার মধ্যে ইসলাম যে তোমার জীবন বিধান, এটাকে তুমি ভুলে গিয়েছিলা। সুতরাং ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আজকের দিনে, কিয়ামতের দিন আমি তোমারে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং জুলুম করা যাবে না। এককভাবে ইখলাসের সহিত কার গোলামি করবেন? জোরে বলেন, কার গোলামি করবেন? আমরা গোলাম কার? শুধু গোলাম না, গোলামের করে গোলাম, আমরাও গোলাম, আমাদের আব্বাও গোলাম, গোলামের করে গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার ভাবে বলছেন, খবরদার ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করা বড় জুলুম, অর্থাৎ যে বড় জুলুম করে সে বড় জালেম, ঠিক কিনা বলেন? কার কথা? আল্লাহ পাক রব্বে কারীম কুরআনুল কারীমে চমৎকার ভাবে বলেছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে শিরক, সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত পোষণ করেছেন বিজুলমিন আই আশিরক। জুলুম বলতে কি? শিরক। একদিকে মসজিদে যাবেন, আল্লাহকে ডাকবেন, বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মসজিদ থেকে বের হলে বাবার দরবারে গিয়ে আপনি সন্তান চান, চাকরি চান। আছে না নাই? ল্যাংড়া বাবা, খাজা বাবা, গাঁজা বাবা, কথা বোঝেন? আছে না? ফেটফুলা বাবা, বদনাশা, আতুরশা, জাজরশা। আছে না নাই? একদিকে বান্দা আল্লাহর দরবারে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তোমার 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 গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার সাহায্য কামনা করি, তোমার সাহায্য চাই। ওই মানুষটা মসজিদের বাইরে গিয়ে আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে চাকরি চায় আর সন্তান চায়। আছে না নাই? ঠিক কিনা বলেন না? এই সম্পর্কে আমার আল্লাহ চমৎকার ভাবে বলে দিয়েছে, খবরদার আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন ফাউলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। তারাই সবচেয়ে বেশি নিরাপদ। কার কাছে নিরাপদ? যারা ঈমানকে শিরকের সাথে মিশায় না, ঈমানকে জুলুমের সাথে মিশায় না, ঈমানকে কখনো কোনো জালেমের কাছে বিক্রি করে না। আমার আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আম, তারাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিরাপদ। সুবহানাল্লাহ। নিরাপদ কার কাছে? উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তারা কি? হেদায়েত প্রাপ্ত। সুতরাং আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জমিনের মধ্যে যারা আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছি, ইসলামকে দ্বীন হিসেবে স্বীকার করে নিয়েছি, কোরআনকে সংবিধান হিসেবে স্বীকার করে নিয়েছি, এতে কোনো সন্দেহ আছে? এগুলোর মধ্যে কোনো বিশ্বাসের ঘাটতি আছে? আছে না? যারা করবে, ইসলামকে বাদ দিবে,
নবীকে বাদ দিবে নেতা হিসাবে, কোরআনকে বাদ দিবে সংবিধান হিসাবে, ইসলামকে বাদ দিবে দিন হিসাবে, আল্লাহ বলছেন তাদের কিন্তু খবর আছে। আসুন আল্লাহ পাক রব্বে কারীম আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন থেকে যেন আল্লাহ আমাদের পরস্পরকে হেফাজত করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।